হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। তো ভিডিওটা টাইটেল থেকে বুঝতেই পারছো, এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। তো কালী পুজোর দিনটা কিভাবে কাটালাম, আমাদের বাড়িতে কি কি পুজোর নিয়ম আছে এবং সেগুলো কি করে পুজোটা করলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। প্রথমে ঘুম থেকে উঠে আমি ভেবেছিলাম পড়ার ঘরটা গিয়ে গুছিয়ে নেবো, যেহেতু দিওয়ালি তো সাফাই তো করতেই হবে। কিন্তু সেটাতে ব্যাগরা দিয়ে দিল মা, বললো লুচিগুলো লেচি কাটা রয়েছে, তো আমাকে লুচিগুলো এখন বেলে দিতে হবে। তো লুচি বেলার পর মা লুচিগুলো ছেঁকে নিচ্ছে, মানে ভেজে নিচ্ছে আর কি। তো লুচি ভাজা হয়ে যাওয়ার পর আমরা একদম খেতে চলে যাই। সেদিনকে বেশি কিছু রান্না করা হয়নি, ছিল ঘুগনি, লুচি, যেহেতু চতুর্দশী পড়ে গিয়েছিল আর কি, তো 14 শাক তো খাওয়া ম্যান্ডেটারি অ্যাজ এ বাঙালি। তো তারপর তার সঙ্গে ছিল হচ্ছে ঠাকুরের প্রসাদ। আর ব্রাঞ্চ করার পরে আমি চলে গেছিলাম হচ্ছে স্নান করতে। আর ওখানে মিষ্টিও রয়েছিল, মিষ্টিটাও খেয়েছিলাম, আমরা দেখাইনি ভিডিওতে। স্নান করার পরে যে দেখি সেদিনকে যে লক্ষ্মী পুজোটা হয় আর কি, লক্ষ্মী আর লক্ষ্মী পুজো, তো সেটার জন্য ঠাকুর ঠাকুরিন বানাতে হয় কিছু একটা, যেখানে মোটামুটি ওটাকে লক্ষ্মী আর নারায়ণ পোট্রে করা হয়। তো সেটা বাপি আর মা বিশেষ সুবিধা করে উঠতে না পারে, সেটাকে এখন আমাকে করতে হবে, কারণ এটা মমির মতন করে রেখে দিয়েছে কিছু একটা। তো সেটা ঠিকঠাক মতন করার পর আমি সেটাকে রং করে নিচ্ছি, একটু আধটু ডিটেলিং করেছি। অন্যবারে যখন ঠাকুমা বানাতো দেখতাম, লাস্ট বার যখন এই পুজোটা পড়ে তখন আমি ক্লাস 2 বা 3 তে পড়ি। এটা মোটামুটি 9-10 বছর বাদে বাদে আমাদের পালায় পড়ে, তো আমাদের করতে হয়, নাহলে আমাদের জ্ঞাতিরা যাদের পালায় পড়ে তারা করে আর কি। তো তখন ভিডিও করা সম্ভবপর হয় না। এবারে স্পেশালিটি এটাই যে এবারে লক্ষ্মী পুজোটা আমাদের পালায় পড়েছে, আর আমি এখানে মোটামুটি রং করে নিয়েছি। তোমরা আগে দেখে কমেন্ট করে বলো, এটা চালগুলির ওপরে বানাতে হয়, তো অনেকটা ক্লে ওয়ার্কের মতন কাজটা। আমি কখনো ক্লে নিয়ে কাজ করিনি, তবে এই হচ্ছে আমার এখন ফাইনাল লুক। তো অনেক কিছু ডিটেলিং করার চেষ্টা করেছি, যেমন হচ্ছে নারায়ণ বলতে যেটাকে পোট্রে করা হচ্ছে ওইটার পৈতে, এবং লক্ষ্মীর গয়না, এবং বিভিন্ন রকম ভাবে সিঁদুর, হাতে শাঁখা পলা, এইসব ডিটেলিং করা হয়েছে। পায়ে আলতাও দেখানো হয়েছে। তো ওভারঅল এইরকম দেখাচ্ছে। এই ওপরে আর একটা লেয়ার করে কাপড় এবং কাপড়ে কুচি করার আইডিয়াটা পুরোটাই আমার, আগে ঠাকুমা এরম করতো না। তো আমি কেমন বানিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেন ওই চালগুঁড়িতে তৈরি করা হয় শুক প্রদীপ। মাঝখানের প্রদীপটার 5টা মুখ থাকে এবং পরে পাশে 21টা প্রদীপ করা হয়। তো প্রদীপগুলো করে বাপি এমনি রেখে দিয়েছিল। আমি ভাবলাম যে যেহেতু চালগুঁড়ির প্রদীপ ফেটে যাবে, তো ওর মধ্যে তেল দিয়ে দেওয়া ইম্পর্টেন্ট, কারণ পরে যখন ফেটে যাবে তখন তার মধ্যে তেল আর থাকবে না। এইটা হচ্ছে গোবরের ঠাকুর, যেটাকে অলক্ষ্মী পোট্রে করে পুজো করা হয় আর কি, মানে লক্ষ্মীটাকে পুজো করা হয় এবং অলক্ষ্মীটাকে পুজো করার আগে জলে নামিয়ে দিয়ে আসতে হয়। তো এটা হচ্ছে, তারপর আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। বাপি আর মা একটুখানি ঘুমোচ্ছিল, কারণ তারপর পুজো করতে বসতে হবে ওই 3:30 নাগাদ। এই পুজোটা সন্ধ্যেবেলা করেই হয়। তো তারপর আমি করতে গেলাম হচ্ছে আবার এই তেল দেওয়া হচ্ছে প্রদীপগুলোতে, কারণ যেহেতু চালগুড়ির প্রদীপ তো প্রচুর তেল টেনে নিচ্ছিল আর কি। দেন এখানে ভাই একটু ব্লগিংটা হাতে নিয়ে নিয়েছে। এখানে এবার বাপি সমস্ত কিছু পুজো পার্বণের আস্তে আস্তে রিচুয়ালস আরম্ভ হচ্ছে। ভাইকে প্রথমে বললো যে ঠাকুর ঘরে ওই গোবরে যে ঠাকুরটা রয়েছে ওটাকে নামিয়ে দিয়ে আসতে। দেন এখানে বাকি সমস্ত কিছু জিনিসই আমাদের ঠাকুর ঘরে নিয়ে যেতে হচ্ছিল। ঠাকুর ঘর হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা মন্দির, যেটার মধ্যে আমাদের প্রতি বছর 5-6 মাস করে পালা থাকে, 5 দিন করে। তো ওইখানে আমরা দেন বাপি মা আমি সবাই মিলে ঠিকঠাক করে নিয়েছি, মোটামুটি এরকম দেখাচ্ছে। আর যেহেতু লাইট নেই ঘরটাতে, তো লাইট প্রোভাইড করতে হয়েছে বাড়ি থেকে। আর দেন এখানে বাঁ হাতে করে অলক্ষ্মীকে পুজো করে এখানে নামিয়ে দিয়ে আসতে হয় সম্রাটকে পুকুরের ধারে। ওখানে আবার কুলো, ভাঙা কুলো যেটা হয় সেটাকে বাজাতে হয়, যেটা আমাকে বাজাতে দিয়েছিল, আর ভিডিওতে দেখা যাচ্ছে না। দেন ভাই সব কিছু নামিয়ে দিয়ে এসে জামা কাপড় ছেড়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে এখানে আমরা শুক প্রদীপ জ্বালাতে বসে গেছি। এটাও চালগুড়িতে তৈরি, যেটা বাড়িতে তেল দিয়েছিলাম ওই প্রদীপগুলো আর কি। ওই প্রদীপগুলো জ্বালানোর পরই মোটামুটি পুজো প্রায় কমপ্লিট হয়ে যায়, লক্ষ্মী পুজোটা। তো দেন বাপি ওই যে চৌকিটার উপরে প্রদীপগুলো ছিল ওগুলো দিয়ে ঠাকুরকে ভালো করে আরতি করে নিচ্ছে আর কি। আরতির পরই পুজো মোটামুটি কমপ্লিট। এখানে নৈবেদ্যগুলো আমরা রেডি করে নিয়েছি, মা আর আমি মিলে রেডি করি ঠাকুর পুজো করতে বসেছিলাম অ্যাজ ইউজুয়াল। তো ঠাকুর পুজো হয়ে যাবার পর সেদিনকে আর তেমন কিছুই দেখানোর ছিল না। তো দুপুরবেলার দিকটা আমরা আর ভাই জেগেছিলাম, কি করছিলাম জানো, ওই ছাদে যেখানে যেখানে মোমবাতি লাগানো হতো সেই মোমবাতিগুলো আমি ফিট করে দিয়ে এসেছিলাম, কারণ আমরা জানি যে সন্ধ্যেবেলা পুজো হতে হতে অনেক বেলা হয়ে যাবে, আর তারপর ছাদের মোমবাতিগুলো ঠিক টাইম মতো না জ্বালালে
ভালো লাগবে না দেখাতে। তো আমরা মোমবাতিগুলো ফিট করে দিয়ে এসেছিলাম, কারণ তাড়াহুড়োতে এই ছোট ছোট কাজগুলোই তখন বেশি বিগড়ে যায়। আর ছাদে মোটামুটি আমরা 20 থেকে 25টা মতো মোমবাতি দিয়ে কভার করেছি, কাছাকাছি মোমবাতিগুলো দিইনি, অনেকটা দূর দূর অব্দি দিয়েছিলাম। ছাদটা মোটামুটি কভার করার আমাদের ব্যাপার উদ্দেশ্য ছিল। আর এরকম দেখাচ্ছে যেহেতু ছাদে আমরা বাইরে ফেরি লাইট লাগাইনি, তো ছাদটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এরম দেখাচ্ছে। দিন আমরা সোজাসুজি নিচে চলে এলাম। বাপি গেছিল নিকটবর্তী কালী পূজার যে মন্দির রয়েছে সেখানে পুজো দিতে, সেই ভিডিও নিয়ে নিয়ে আমরা অবভিয়াসলি। তারপর আমরা গেলাম হচ্ছে আজরে পুজোরে বলে একটা নিয়ম আছে আমাদের এখানে, যেটা ওই যেখানে গোবরে ঠাকুরটা নামিয়ে রাখা হয়েছে ওইখানেই পুজোটা করতে হয় আসলে। ওই ওটা দিয়ে তাকে আরতি করে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হয়। তারপর আর এরকম দেখাচ্ছে আমাদের বাড়িটাকে আর তেমন কিছু সেদিন করিনি, কিন্তু ভাই বললো বোম ফাটাবে, তো ভাইকে তো না করা যাবে না। সো আমারও কাজ ছিল না, ব্লগিংটা শুরু করেছি যেহেতু, সারাদিনে কি আর দেখাবো, তেমন কিছু দেখানোর নেই। তাই এখানে আমি ভাই বোম ফাটাচ্ছে, আমি ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছি। এগুলোকে লঙ্কা পটকা বলে খুব সম্ভবত, ভাই সেগুলোই ফাটাচ্ছে। আর সেদিনকে রাত্রিবেলা সন্ধ্যেটা আমরা বোম ফাটিয়েই কাটিয়েছি, মোটামুটি আধ ঘন্টা ধরে বসে বসে আমরা জাস্ট বোম ফাটাচ্ছিলাম। সব বোমের প্যাকেট আমরা শেষ করে ফেলেছি সেদিনকে বোম ফাটিয়ে। এগুলোকে খুব সম্ভবত লঙ্কা পটকা বলে, থুক্কু চটপটি বলে। এটা হচ্ছে তার ঠিক পরের দিনের, মানে কালী পুজোর পরের দিনের ভিডিও। সেদিনকে আমরা সন্ধ্যেবেলা মানে বিকালবেলা করে ভাবলাম যে একটু সামনে যে আমাদের বিখ্যাত ঠাকুর মন্দির কেশবপুরে ঠাকুর মন্দির, সেখানে ঠাকুর পুজো দেখতে যাবো এবং সেখানে মেলা হয়, যেটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি। তো এখানে ভাই আর আমি রেডি হয়ে গেছি একদম। তো এইভাবেই আমরা গেলাম। আমি একটা পরেছিলাম লাল কালারের ওয়ান পিস, আর ভাই হচ্ছে একটা গ্রিন কালারের ফুল হাতা শার্ট। দেন এই যে এত ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ ঠাকুরটা, এটা আমাদের স্কুল যাওয়ার পথেই পড়ে। তো আমি অন্য সময় একটা ফটো তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভেবো না যে অত ভিড় ঠেলে আমি গেছি ভেতরে ফটো তুলতে। দেন আমরা ওখানে একটু মেলায় ঘুরলাম, ফুচকা খেলাম এবং এইসব ঘুরে ঘাড়ে একটুখানি টাইম ওয়েস্ট করে বাড়ি চলে এলাম। এই কানেরটা আমি কিনেছি মেলা থেকে, মোটামুটি দাম ছিল 30 টাকা মতন। তো এটা একটু ইউনিক ডিজাইন ছিল, এই ডিজাইনে আমার কাছে খুব একটা তেমন কিছু নেই কালেকশন। দিন আমরা বাড়ি চলে আসার পর বাপি গেল মাকে নিয়ে আবার ঠাকুরটা দেখাতে, মেলা ঘোরাতে, এবং আমরা বাড়িতে বসে বসে ফটোশ্যুট করছিলাম আমি আর ভাই মিলে। যেহেতু বাড়ির ভেতরটা মানে বারান্দার দিকটা টুনি লাইট দিয়ে ভালো করে সাজানো হয়েছিল তাই। তো সেদিনকার তেমন কিছু করিনি। আমার ভিডিওতে আর প্রাকৃতিক নৈসর্গ তোমরা দেখতে পাবে না তা তো হতে পারে না। একটা না জল হওয়া সত্ত্বেও কেমন করে রামধনু ক্রিয়েট হয়েছে জানি না, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা এরকম রাস্তা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। এবং যেহেতু সেদিনও কালী ঠাকুর বিসর্জন হয়নি, কালী পুজোর মধ্যেই পড়ে, তো সেদিনকেও সন্ধ্যাবেলা আমরা বোম ফাটিয়েছি। মোটামুটি বোম টম ফাটিয়ে নিয়ে এইটুকুই কাটলো আমাদের কালী পুজোটা। কেমন লাগলো জানিও।